রমজান ঘিরে চট্টগ্রামের বাজারে বেড়েছে পণ্যের সরবরাহ, বন্দরে ভিড়ছে পণ্য বোঝাই জাহাজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এ.কে.এম. নাজিম। নাজিম, চট্টগ্রামে রমজানের পণ্যের সরবরাহ কেমন দেখছেন? বিশেষ করে ছোলা, খেজুরের দাম কেমন দেখছেন? রমজানকে কেন্দ্র করে যে বঙ্গবন্ধু প্রজেক্ট সেটি কিন্তু চট্টগ্রামে পর্যাপ্ত মজুদ রয়েছে, কারণ আমরা গত কয়েকদিন ধরে খাতুন মঞ্চ যে পাইকারি বাজার আছে সেখানে আমরা খোঁজ নিয়েছি, সেদিকে আমরা কিন্তু দেখেছি রমজানের যে মূল উপাদান ছোলা থেকে শুরু করে অন্যান্য যেসব পণ্য সেগুলো পর্যাপ্ত মজুদ থাকার পরেও কিন্তু খুচরা বাজারে তেমন প্রভাব পড়েনি, কারণ খুচরা বাজারে এখনো রমজান কেন্দ্রিক যতগুলো পণ্য রয়েছে সবগুলো দামই ঊর্ধ্বমুখী। কারণ আমরা এখানে দেখেছি এখানে ছোলা বিক্রি হচ্ছে 120 থেকে 25 টাকা, কিন্তু খুচরা বাজারে আরো গ্রামীণ এলাকায় গিয়ে বা গ্রাম অঞ্চলে গিয়ে এই ছোলা কিন্তু বিক্রি হচ্ছে 130 থেকে 35 টাকা পর্যন্ত। পাশাপাশি অন্যান্য যেসব পণ্য রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে দাম বাড়তি। পেঁয়াজ, আদা, রসুন, চিনি থেকে শুরু করে তেল। কারণ এখানে যেটি দেখেছি এই বাজারগুলোতে কিন্তু কোনো ধরনের আসলে সয়াবিন তেল তেমন পাওয়া যাচ্ছে না, কারণ এখানে খোলা সয়াবিন তেল পাওয়া গেলেও বোতলজাত যেসব সয়াবিন আছে 1 লিটার থেকে 2 লিটার এসব সয়াবিন তেলের পাওয়া যাচ্ছে না বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। কারণ তারা যেটি বলছেন, যাদের থেকে পাইকারি বিভিন্ন কোম্পানি থেকে যে পাইকারি মাল না হয় সেখানে কিন্তু শুধু 1 লিটারের যে সয়াবিন তেলের বোতল আছে সেগুলো কিন্তু ক্রয় করতে গেলে অন্যান্য বিভিন্ন মালামালও কিন্তু ক্রয় করতে হয়। তো ব্যবসায়ীরা বলছেন কিন্তু যেখানে পাইকারি বাজারে কিন্তু সরবরাহ ঠিক থাকলে খুচরা বাজারে সেটার তারতম্যের কারণে বা মাঝে হয়তো মধ্যস্বত্বভোগীর কারণে কিন্তু এসবের দাম ধীরে ধীরে বাড়বে। কারণ রমজানে কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন যেসব ছোলা, চিড়া, এগুলো কিন্তু দাম অনেক বাড়তি। খাতুনগঞ্জ এবং বন্দর আমরা যেটি খোঁজ নিয়েছি পর্যাপ্ত মজুদ থাকার পরেও কিন্তু ছোলা নিয়ে কোনো চিন্তা করতে না বলা হলেও কিন্তু সেই ছোলা কিন্তু খুচরা বাজারে এসে, যেটি আমরা বিভিন্ন দোকানে দেখেছি, এখানে 120 থেকে 25 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাশাপাশি গ্রামীণ এলাকায় গুলোতে বা উপজেলা লেভেলে যেসব দোকান বা খুচরা বাজার রয়েছে সেখানে কিন্তু 130 থেকে 35 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এতে করে যারা খুচরা ব্যবসায়ীরা রয়েছেন তারা যেটি বলছেন, তারা পাইকারিতে কিনে ক্রয় করে আনার পরে কিন্তু বাজারগুলোতে যে দাম দিয়ে তারা বিক্রি করতে হচ্ছে সেজন্য মূলত এসবের দাম বাড়ছে। তবে মধ্যস্বত্বভোগী থাকার কারণেই মূলত এইসব পণ্যের দাম ধীরে ধীরে বাড়ছে। আরেকটি বিষয়, আমরা গত 2 দিন ধরে কিন্তু খেজুর যেটি প্রয়োজন, কারণ রমজানে ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রাখার পর কিন্তু যেই সবচাইতে বড় প্রাধান্য খেজুর, সেই খেজুরের দামও কিন্তু এবার সহনীল পর্যায়ে রয়েছে, কিন্তু পাইকারি বাজারেও দাম কিন্তু কম থাকলেও খুচরা বাজারে এসে এসবের দাম কিন্তু ধীরে ধীরে বাড়ছে। কারণ খুচরা বাজারে দাম বৃদ্ধি থাকার কারণে কিন্তু সাধারণ মানুষের মাঝে এক ধরনের ক্ষোভ বিরাজ করছে। কারণ ব্যবসায়ীরা বলছেন পর্যাপ্ত খেজুর থাকার পরেও কিন্তু যেসব খেজুর গত বছর ছিল কিন্তু 400 থেকে 450, 500 টাকা, এই বছরে এসে কিন্তু সেই সব খেজুর কেজি প্রতি 20 থেকে 30 টাকা, আবার অনেকগুলো 100 টাকা পর্যন্ত কমে গেছে। কিন্তু কমলেও খুচরা বাজারের তেমন কোনো প্রভাব পড়েনি। ছোলার কথা বলতে গেলে, কারণ বারবার ছোলার কথা যেটি বলা হচ্ছে, কারণ পাইকারি বাজারে পর্যাপ্ত মজুদ রয়েছে ছোলায়, কারণ যেসব ছোলা রয়েছে সেগুলো এই রমজান পরে আগামী রমজান পর্যন্ত কিন্তু এই ছোলা দিয়ে চলা যাবে, কিন্তু দাম কিন্তু তেমন কমেনি। পাইকারি বাজারে দাম স্বাভাবিক থাকলেও খুচরা বাজারের দাম কিন্তু হু হু করে বাড়ছে। কারণ পাইকারি বাজার থেকে যেসব মালগুলো বিভিন্ন গ্রামীণ এলাকাগুলোতে বা উপজেলাগুলোতে চলে যায় সেখানে কিন্তু এসবের দাম অনেক বাড়তি। আর সয়াবিন তেল কথা বলতে গেলে কিন্তু আপনার পাইকারি বাজার থেকে শুরু করে আমরা যেটি দেখেছি খুচরা বাজারেও আহ কোনো ধরনের বোতলজাত যেই সয়াবিন তেল রয়েছে সেটি কিন্তু পাওয়া যাচ্ছে না। 1 লিটার অনুযায়ী যেসব সয়াবিন তেল রয়েছে সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে না কোনোভাবে। কারণ ব্যবসায়ীরা এবং সাধারণ যারা খুচরা ব্যবসায়ী তারা যেটি বলছেন, বিভিন্ন কোম্পানি থেকে তারা তারা যে মাল ক্রয় করে সেখানে 1 লিটারের কোনো সয়াবিন তেল কিনতে গেলে কিন্তু ক্রয় করতে গেলে সেটিও বিভিন্ন মালামাল পাশাপাশি ক্রয় করতে হয়। সেজন্য কিন্তু সাধারণ মানুষের মাঝে এক ধরনের ক্ষোভও রয়েছে, কারণ সয়াবিন তেলের দাম ধীরে ধীরে বাড়ছে। পাশাপাশি চিনি, সোলা, রমজান তেল যেসব পণ্য সেগুলো কিন্তু মজুদ থাকলেও খুচরা বাজারে এবং গ্রামীণ এলাকাগুলোতে কিন্তু এসবের দাম ধীরে ধীরে বাড়ছে। তো রমজানের ভোগ্য পণ্য নিয়ে এই ছিল আমার কাছে। নাজিম, ধন্যবাদ আপনাকে।